তার এবং তার পরিবারের এবং তার বাপে। খালেদা জিয়া, জিয়াউর রহমান, আমরা মনে করি এই দেশটা আমাদের সবার। আমরা যারা আছি একবদ্ধ হইয়া নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগে 31 দফা ঘোষণা করেছিলেন। 31টি দফা দিয়েছে এই দেশের সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করে। আপনারা লিফলেট পড়ে দেখবেন, 31 দফা পড়ে দেখবেন এই দেশের মা বোনদের চিন্তা করে তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই দেশের সাধারণ মেহনতি জনগণের কথা চিন্তা ভাবনা করে 31 দফা ঘোষণা করেছেন। আমার ছোট ভাইকে আমরা 4 দিন পর্যন্ত পাইনি। তারপরে একদিন র্যাবের এক ফর্মা এসে বললো যে আপনার ছোট ভাইকে পাইবেন 50 লক্ষ টাকা দিলে। তখন আমার সাথে র্যাবের ফর্মা যোগাযোগ করে, তখন আমি বলছি 50 লক্ষ টাকা দিব আমার ভাইকে আগে দেখলে। তারপরে এই র্যাবের যে সিউ ছিল তারেক সাইদ, তার কাছে আমাকে রাত্রে 12টা বাজে নিয়ে যায়। তখন সেও বলছে যে 50 লাখ টাকা দিলে তোর ভাইকে আজকে রাতের ভিতরে পাবি, তাহলে ফজর নামাজের সময় তোর ভাই লাশ দিয়ে যাবি। তখন চোখের পানি জর্জর করছে, আমি বলছি আমি টাকা যেভাবে দিয়ে যাব। তখন আমি 26 লক্ষ টাকা রাতের ভিতর বার করছিলাম, আর বাসার স্বর্ণ অলংকার সব চেক বই নিয়ে আমি তারেক সাইদের কাছে গেছিলাম। তখন আমার জীবন বৃত্তান্ত ওনার কাছে বলেছিলাম। তখন 20 লক্ষ টাকা রাখা সবকিছু ফেরত দিয়া আমাকে উনি নিজে গিয়া ডিবি অফিসে এই 2টা আঙ্গুলে আমার ছোট ভাইকে ঝুলাই রাখছে, আর সমস্ত হাত দিয়ে শুধু খেলে রক্ত পড়তেছে। এই দৃশ্য যখন দেখছি তখন কলজারা হয়ে যায়। আজকে বহুত নেতা, বহুত কর্মী মাঠে আসতেছে, আমার ভালো লাগতেছে, কিন্তু আমার পরিবার যে কষ্ট করছে যেটা ভাষায় প্রকাশ করার মতন না। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অকল্যাণ থেকে কল্যাণের দিকে ধাবিত হবে, সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত হবে, বাংলাদেশের সমস্ত মৌলিক অধিকার ফিরে পাবে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ মানুষের জীবনযাপনের যতগুলো উপাদান আছে সমস্ত উপাদান সঠিকভাবে বাস্তবায়ন হবে। আগামী রাষ্ট্রপতি তারেক রহমানের নেতৃত্বে যিনি দেশ গঠন তার সেই সংসদে তাদের মনে নিয়ে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই, তাই না? আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমাদের জন্য। আজকে যারা আমরা আন্দোলনের অহংকার করি, গর্ব করি, নিশ্চয়ই আমরা অহংকার করতে পারি মুক্তিযুদ্ধ নিয়ে, আমরা অহংকার করতে পারি ওই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, মুগ্ধ স্নিগ্ধদের নিয়ে। কিন্তু আমরা যদি ভুলে যাই, আমরা যদি আবার ওই একই ভুল করি, তাহলে পরিণতি কিন্তু আরো ভয়ঙ্কর অপেক্ষা করছে আমাদের জন্য। সুতরাং জনগণের শক্তিকে যারা অবজ্ঞা করবে তারা বড় আহাম্মক, তারা বড় আহাম্মক, তারা বড় ব্যাককল। জনগণের শক্তির সামনে কোন দানব টিকে থাকে না। শেখ হাসিনা তো কখনো মনে করে নাই, কোনোদিনই মনে করে নাই এই দেশ থেকে তাকে পালাতে হবে। হেলিকপ্টারে ওঠার আগেও সে মনে করে নাই এই দেশ থেকে যেতে হবে। কিন্তু জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় শক্তি নয়, কোন শক্তিই না। এই 31 দফার মধ্যে এই জাতির প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, মা বোন, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কৃষি খাত সহ সমস্ত ব্যাপারে বিস্তারিত কথা উনি 31 দফায় দিয়েছেন। এই 31 দফা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। কারণ এই দেশটা আমাদের, এই দেশটা শহীদ জিয়ার, এই দেশটা খালেদা জিয়ার, এই দেশটা সবশেষে তারেক জিয়া সহ আমাদের সবার। শুধুমাত্র শেখ হাসিনা মনে করতেন সেই দেশটা তার এবং তার পরিবারের এবং তার বাপে। খালেদা জিয়া, জিয়াউর রহমান, আমরা মনে করি এই দেশটা আমাদের সবার। তাই তারেক জিয়ার শেখ ঘোষিত 31 দফা বাস্তবায়নের জন্য আমরা